তোমাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একদম ভিন্ন পদ্ধতিতে তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করব। তোমরা হয়তো দেখে কিছুটা বুঝতেই পেরেছো আমার থাম্বনেল দেখে, এমনকি ভিডিওর শুরুতে তোমরা ছবি দেখে। তো যেহেতু এখনও শীত যাচ্ছে না, শীতকালে কিন্তু আমাদের স্কিন ভীষণ ড্যামেজ থাকে। তো সেই স্কিনটাকে তোমরা কিভাবে রিপেয়ার করবে সেই নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করব। জবরদস্ত একদম একটা রেমেডি, আর ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে তোমাদের স্কিনে। আর তোমরা যদি এখন যেহেতু বিয়ের সিজন, যদি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ, স্কিনটা একটু ড্রাই মনে হচ্ছে, তখন সেই মুহূর্তে যদি তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করে তারপরে তোমরা মেকআপ করো, তাহলে তোমরা দেখতে পারবে যে স্কিনে কত একটা গ্লো এসেছে। তো আর কথা না বাড়িয়ে চলো এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তবে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর আজকে আমার কথাটা একটু ভারী ভারী মনে হচ্ছে, কারণ আমি প্রচণ্ড ঠান্ডায় ভুগছি, সেই জন্য। তো প্লিজ কেউ কিছু মনে করো না। তো প্রথমে দেখো, এখানে আমি 5টা গাঁদা ফুল নিয়েছি। গাঁদা ফুলগুলো কিন্তু অবশ্যই অরেঞ্জ বা ইয়েলো কালারের যে গাঁদাটা, সে গাঁদা ফুলটা নেবে। তো গাঁদা ফুলটা নিয়ে আমি শুধু পাপড়ির মাথা, যে পাপড়ির যে উপরের অংশটা সেটাকে নিয়েছি, আর ভেতরে যে এই অংশগুলো সেগুলোকে আমি ফেলে দিয়েছি। আর এখানে যে আমি একটা গাঁদা ফুল দেখাচ্ছি, এটা হলো লাল গাঁদা ফুল। সেটা কিন্তু তোমরা কিছুতেই নেবে না, কারণ এটা দিয়ে কিন্তু আমাদের স্কিনের কোনো কাজ হবে না। তো তোমরা অরেঞ্জ কালার না হয় ইয়েলো কালারের গাঁদা ফুলটা নেবে, যেটা একটু কালচে টাইপের গাঁদা ফুল, সেটা কিন্তু নেবে না। তো এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে আমি গাঁদা ফুলের পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে দেবো। 2 চা চামচ দিয়েছি আমি এখানে অ্যালোভেরা জেল। তো তোমরা যদি বেশি পরিমাণে একবারে করে রাখতে চাও, তাহলে বেশি পরিমাণে নিতে পারো, আরও বাড়িয়ে কমিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে অলিভ অয়েল 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ মধু। তো মধুর পরিবর্তে তোমরা এখানে কিন্তু দইও ব্যবহার করতে পারো, টক দই, যাতে স্কিনটা ভীষণ ড্রাই মনে হয় তারা। তারপরে আমি দিয়ে দিয়েছি মুলতানি মাটি এখানে। এবার তোমাদের কাছে মুলতানি মাটি হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে তোমরা বেসন দিতে পারো, চালের গুঁড়া দিতে পারো, বা কর্নফ্লাওয়ার, 3টার যে কোনো একটা দিতে পারো। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি গোলাপ জল। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবে না, গোলাপ জলটা ব্যবহার করবে। তো মিশিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে একদম। যেহেতু এখানে অনেকগুলো উপকরণ দিয়েছি, পেস্টটা কিন্তু একদম থিকনেস হবে। তো তোমরা ব্যবহার করার সময় যদি মনে হয় যে পেস্টটা একদম ঘন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমরা আবারও একটু গোলাপ জল বা টক দই মিশিয়ে এটাকে একটু পাতলা করে নিয়ে তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এই পেস্টটা তোমরা 1 সপ্তাহের জন্য একেবারে তৈরি করে নিতে পারো, কারণ রোজ ব্লেন্ড করা হয়তো হাতে সময় নাও থাকতে পারে। সেই জন্য তোমরা 1 সপ্তাহের জন্য এটাকে তৈরি করে ফ্রিজে একটা কাচের কৌটায় করে রেখে দেবে। এর বেশি কিন্তু তৈরি করবে না, শুধুমাত্র 1 সপ্তাহের জন্য। তারপরে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে, হাতে, পায়ে, গলায়, যেখানেই খুশি তোমরা লাগাবে, শুধু চোখের এরিয়াটা বাদ দিয়ে। এবার অ্যাপ্লাই করে নেবে বেশ ভালো করে সমস্ত মুখে। অ্যাপ্লাই করার পর তোমরা এটাকে ততক্ষণ পর্যন্ত রেখে দেবে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায়। এখানে দেখো, অ্যালোভেরার জেলে যদি কারোর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। দেখো, অ্যালোভেরার জেলটা কিন্তু সেভাবে স্কিনের কোনো ক্ষতি করে না, বরং ভালো করে। তো যাদের অ্যালোভেরার জেলটা শ্যুট করে না, আমি তাদেরকেও বলবো তোমরা রোজ অল্প অল্প করে এটা স্কিনে অ্যাপ্লাই করতে থাকো, দেখবে তোমাদের এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো তোমাদের অ্যালোভেরার জেলটা কিন্তু তোমাদের শ্যুট করে যাবে। তো তারপরে এটা স্কিনে লাগানোর পর যখন শুকিয়ে যাবে, তখন আলতো হাতে মাসাজ করবে। একটু একটু জল নিয়ে আলতো হাতে মাসাজ করবে, একবারে ঘষে মেজে তুলে ফেলবে না। নিয়ম হলো আলতো হাতে মাসাজ করে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। আর যখন ক্রিমটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময়ও 1 থেকে 2 মিনিটের মতো মাসাজ করে নেবে। ক্রিম কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে দিলেই হয় না,
অ্যাপ্লাই করার সময় 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করে তারপরে তোমাদের স্কিনে রেখে দেবে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায়। যখন তোমরা ফেস প্যাকটা তুলে নেবে তখন কোনো ফেস ওয়াশ এসব কিছুই ব্যবহার করবে না, প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে তারপরে টোনার লাগাবে, টোনার লাগানোর পর সিরাম লাগাবে, সিরাম লাগানোর পর তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার লাগাবে। ময়শ্চারাইজার অবশ্যই তোমরা তোমাদের স্কিনের ধরন অনুযায়ী লাগাবে, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, সেই হিসেবে তোমরা যে ধরনের ময়শ্চারাইজার লাগাও সেই ধরনের। তবে আমি ডে ক্রিম, নাইট ক্রিম সব ধরনেরই আমার চ্যানেলে রেমেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো। ভীষণ ভীষণ উপকারী রেমেডি। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে কতদিন অ্যাপ্লাই করবে? যাদের হাতে সময় আছে তারা ডেলি অ্যাপ্লাই করবে, আর যাদের হাতে সময় কম তারা অন্ততপক্ষে 3 থেকে 4 দিন সপ্তাহে অ্যাপ্লাই করবে। তাহলে দেখবি কত সুন্দর রেজাল্ট তোমরা পাবে। তোমাদের মুখে যে দাগ ছোপগুলো আছে সেগুলো তো চলেই যাবে, এমনকি যে ট্যান পড়ে গেছে তোমাদের হাতে, পায়ে, গলায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তো তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।